আমি ছাদে যাই, দেখি এই যে দেখতে পাচ্ছি আমার 3খানা টেডির বাচ্চা বাইরে। আর এই যে দেখতে পাচ্ছি এই পায়রাগুলো সব লোকের পায়রা, এই যে বনো মনো সব পুষে থু দিয়েছে। এই যে এখনও ওই পাড়া থেকে আসে সয়েব ভাইপোর পায়রা, এই যে ওকির পায়রা। আজকে কদিন ছাড়িনি, খুব ভালোই ছিলাম। আবার যে আজকে ছেড়েছে, আজকে এখানে এক গাদা গম দিয়ে থু দিলাম, সব খেয়ে নিয়েছে। খেতে দেয় না এরা পায়রাকে, 2-4টে কন্ট্রোলের চাল দেবে, খাবি খা, না খাবি না খা, এটা এই প্ল্যানেই চলে। খেতে দেয় না পায়রা, সারাদিন আমার বাড়ি উৎপাত করবে। শৈবের পায়রা সকালবেলা চলে, এখন চলে গেছে। ও খেতে দেয় না, সব পায়রা সব পুষবার খেতে দেবে না এরা প্ল্যান করেই রেখেছে। হয় হোক, না হয় না হোক, মরে মরুক, বাঁচে বাঁচুক, যেখানে যায় যাক, ফটিকচা খেতে দিতে দেবে, ওর বাড়ি ঝামেলা করুক। আমার যেন খাবারের পয়সা লাগে না, ওদের লাগে। ওরা দুটো বাইরে পাখিতে খাবার খাবে বলে দুটো বাইরে খাবার খেতে দেয় না, 2-4টে চাল দেবে গুয়ের মধ্যে কন্ট্রোলে। এই যে দেখতে পাচ্ছ টেডি, এই দুটো জোড়া দেবো ভাবছি। বন্ধুরা ভালো থেকে এসব মানুষের তোমরা কমেন্টে জানাবা কি করা উচিত এদের। এরা পশু পাখি পুষে খেতে মেতে দেয় না, লোকের বাড়ি ঝামেলা করে। এদের কী হওয়া উচিত? অবুলা জিনিসগুলো খেতে দেয় না। আমার হয়তো যখন রাগ মাগ ধরে যাই, ধরে ডানা ম্যানা কেটে টান মারি, হয়তো কী করবো, কত খেতে দেবো? খেতে মানে আমার পায়রাগুলো দেখো দৌড় যেতে দিয়েছি, এর মধ্যে 4টি খেতে দিলাম, ওইগুলো খেয়ে নিয়েছে বলে। আমার কি টাকার গাছ আছে যে পায়রাকে খাবার কিনে এনে এই রোদ গরমে নতুন হাটে যাব, কিনে আনবো আর ওদের পায়রাকে খাওয়াবো? এই দেখো বুনও পুষে থু দিয়েছে এরকম। পুষবি পোষ, 2-4টে দামি পোষ। আমার যেরকম হচ্ছে, আমার এই যে টেডি মেডি, এই যে বাচ্চাগুলো, এগুলো বেচলেই এখনই 4,000 টাকা হয়ে যাবে। কম সম ধরো নিম্ন সংখ্যা 3,500-3,000 হবে। এইটা ঠোঁট দেখা বলে বিক্রি হবে না। এই যে দেখতে পাচ্ছ এখনও বাচ্চা আছে। আমি ঈদের 2 দিন আগেও 2 পিস বেচছিলাম 4,000 টাকা। তার কিছুদিন আগে 3টে বেচলাম 6,000 টাকায়। এই যে 2 দিন আগে একটা নর বেচলাম, আমার ভিডিও দেখতে পাও, একটা নর সিঙ্গেল দিয়ে এলাম, ওটা 2,200 টাকায় বেচলাম। ওটা একটু কুমা হয়ে এলো, মোটা হয়ে গেলে বলে। তা এদেরও তো হবে, এরা যদি দামি পায়রা পোষে, দুটো ভালো মন্দ খেতে দেয়, লোকের বাড়ি ঝামেলা না করে, ওদের ভক্তি শ্রদ্ধা করবে। এই যে এইসব বাল ছাল পুষে কী হবে? বনো মনো সব মারা পুষে থু দিয়েছে, আর খেতে দেওয়ার বেলায় নাম নেই মারা। কী আর বলি, রাগ ধরে যাচ্ছে। দুটো কিনবেও না, 2-4টে হবে আর অন্যদিকে ট্রান্সফার করে দেবে। আর ফটিক চাল একটা দরকার হলে চাইলে দেবেও না, একটা পাল্টাবেও না, একটা কিনবো বললেও বেচবে না, বুঝলে বন্ধুরা। আর খাবে দাবে সবসময় ঝামেলা করবে। রাগও ধরে যায় পয়রাগুলোরও, হয়তো ডেনা মেনা কাটি সময়ে হয়তো 2-1টা পড়ে গিয়ে খেয়েও নেয় বিড়াল কুকুরে ওদের, হয়তো কি করব। আবার আমারও খেয়ে নেয়, এদের জন্যে ছাড়লেও হয়তো সময় এঁটে থু দিই, এর মধ্যে দিই আবার ছাড়ি হাকাম করে। মানে কিছুদিন বন্দি, কিছুদিন নিয়ে আমারগুলো হারিয়ে যায় এইভাবে। মানে ওদেরও ক্ষতি, আমাদেরও ক্ষতি। আমার মতে বলে যে 2-4টে পুষলে দামেই পুষবো, নাহলে একবারে না পুষাই ভালো। আমি বলছি বেঁচে দে, পয়রাগুলো খেতে দেবে না, তারপর দেখ আমি খেতে দিই কি না দিই। 3-4 জনের পয়রা আছে এরকম ঝামেলা করবে, এরা কেউ খেতে দেবে না। এদের সবাইকে প্রত্যেককে বলেছি যে আমাকে বেচে দে, ওদের টাকা দিয়ে দেবো, আমার কাছে থাক। যেহেতু আমি পয়রা ডিম মিম চালি, তো বেচবেও না, খেতেও দেবে না, মরলো বাঁচলো দেখবে না। 2-4টে হলে বেচা, যদি কোনো একটা ছেলেপিলে আসে যে 200-500 কম দিচ্ছি, 200-100 টাকা, হয়তো 500 টাকা পয়রার দাম, দুটো বললো 300 টাকা দিচ্ছি, দুটো বাচ্চা দেবে না। সে পয়রাগুলো অন্যদিকে দিয়ে দেবে, ট্রান্সফার করবে, আর ফটিক চার বাড়ি এসে ঝামেলা করবে, সবার সময় খাবে। আবার 2-1টা হেরে গেলে ফটিক চার নামে দোষ। আবার ধরো এর পয়রা ওর বাড়ি গেল, ওর পয়রা ওর বাড়ি গেল, এদের 3 জনের মধ্যে আমাকে ধরবে, বলবে আসবে কেন? তা আমি কি এদের পয়রার মালিক? আমার পয়রা যাচ্ছে কি সেটা বল? তা বলবে না, এর বাড়ি হয়ে গেল, মানে এইভাবে করবে। বন্ধু তোমরাই বলো এদের কি করা উচিত? আমার মতে বলে এদের 2-4টে দামি পয়রা একবার পয়সাতে কিনে, দুটো অল্পও খেতে দিতে হবে। দেখা গেলো 4টে পয়রা থাকলো, সপ্তাহে মানে 50 টাকার খাবে। আর বাচ্চা কাচ্চা হলে এরকম 3-4 হাজার টাকা করে আসবে, এগুলোই ভালো নয়? এরা তা করবে না, এরা বলবে আমরা কিনবও না, বেচবও না, পরের পুঙা মেরে খাক, সারাদিন জ্বালাক, কতক্ষণ ঠেকাবো? আমার ভালোও লাগে না।
আমাকে বেচে দে, তাও দেবে না। খেতে দেই কি দেয়? যে কটা পুষবো বল, খেতে না দিতে পারলে পুষবো না। এই যে আমার তো দেখলে অনেকই গেড়ে বাজছিল, সব কম দামে বেচে দিলাম, খেতে দিতে পারছিলাম না, বেচে দিলাম। এখন আবার খেতে দেওয়ার ক্ষমতা হয়েছে, এখন কেন বাচ্চা কাচ্চা বেচছি অনেক, ওদের দুটো খেতেও দিতে পারবো, পুষবো। আবার যখন খেতে দিতে পারবো না আবার বেচে দেবো, কারণ লোকের বাড়ি ঝামেলা করবো, ও জিনিস ভালো না। কেন আমার পয়রা গেলেও তারও রাগ হবে যে তার বাড়ি সারাদিন খেলে ও কাজ করবো না। এইটা যা ভালো বুঝবে তাই করবে, আশা করি। না আসাই ভালো, মানে দুটো খেতে দেওয়াই ভালো। অবলা জিনিস, তোমার যেরকম পেট আছে, আমার যেরকম পেট আছে, ওদেরও পেট আছে। তোমরা কী করবা, ভালো মন্দ খাবা, পয়রা খোপের সামনে গিয়ে কিচমিচ, ছোলা, বাদাম, কাঠবাদাম, ওদেরও তো কিছু দাও খেতে। ছোলা মোলা দেওয়ার দরকার নেই, দুটো খাবারতে দিতে হবে। কন্ট্রোলের চাল যদি ওরা না খায়, আবার যদি গুয়ের মধ্যে এক গাদা গু তার মধ্যে ছড়িয়ে দিলে, তাই তো লোকের বাড়ি ঝামেলা করবে। তুমি খেতে দিচ্ছ ঠিক আছে, কিন্তু বিবেচনা করতে দিতে হবে। দুটো বয়সে খাওয়াও, দুটো ভালো মন্দ সময় দাও, দুটো কন্ট্রোলের চাল তোমাকে দিয়ে তুমি খাবা, এরা তাই করবে। তো বন্ধুরা ভালো থেকো, এর জন্যই ভিডিওটা বানানো। কেন আবার দুটো হেরে গেলেও আমার নামে দোষ হয়, আমার ঘর মর সব চেক করে। কিন্তু মানে পয়রা বেচলে এদেরই, আমি এদের চোখের সামনেই বেচি, এরাই দেখতে পাই। আবার দেখা গেলো একদিন হাটে গেলাম, এদেরই নিয়ে যাই কাউকে না কাউকে, এদের পয়রা হেরে গেলে আমার নামে দোষ। এই কদিন আগে আমার একটা দুখানা টেডি হয়ে গেল, তাহলে আমি কি এদের নামে দোষ দিলে কি এটা কি আমার উচিত হবে? এরা দেবে আমার নামে দোষ, আমার খাবে দাবে, আবার আমার নামে দোষ। আবার আমার একটা দেখা গেলো নড় আছে, এদের কাছে মাদি আছে 2-3টে, যদি বলি একটা বেচ ভাইপো, তাও বেচবে না। এদের মনে এত হিংসা, আবার আমার সাথে ঝামেলা করবে, আবার আমারই খাবে। মানে কী আর বলি, বন্ধুরা ভালো থেকো। আমি বলছি তুমি দুটো খেতে দাও, তোমার বাড়ি থাক, তোমার পয়রাও সুখে থাক, আমার পয়রাও সুখে থাক, এটা তা মানাবে না। আমার কদিন আগে পয়রা যেত বলে খোপে এঁটকে রেখে দিত, কী আর বলি, আমিও এঁটকে রেখে দিই। সকালবেলা আমি দেখা যেটাকে ধরতে পারলাম, সন্ধ্যাবেলা সকালবেলা এঁটকে দিয়ে সন্ধ্যাবেলা ছেড়ে দিলাম। পায়রা কাউকে নিয়ে নেই, না খেয়ে শুইতে যাই, মারা খেতে দেবে না, এক করে ডিম বাচ্চা হবে, ওদের কিছুই হবে না। ওরা যা প্ল্যান করছে ওই প্ল্যানে চললে কোনো কাজ হবে না। তো ভাইপো তোমাদেরই বলছি, তোমরা 2-4টে দামি পোষো, এই আমাকে জ্বালিও না। কেন আমারও তো রোদ গরমে গিয়ে আমারও তো পয়সার দাম আছে না। আমি খাবার কিনে আনবা, তোমাদের পয়রাই খাবে, তা তো হয় না। তোমাদের পয়রা তোমাদের খাক, আমার পয়রা আমার খাক। তোমরাও 2-4টে বেচো, সবাই তো বেচছি। বেচতে না পারলে আমাকে বলো, আমাদের খায়রুল ভাই আছে, ইউটিউবে ভিডিও করে দেবে, সব পয়রা বিক্রি হয়ে যাচ্ছে। তোমার এগুলো বেচলে এগুলো বিক্রি হয়ে যাবে, তুমি তো দামি কিনলে কিনতে পারবে, আবার বাচ্চা কাচ্চা পারবে, আবার বিক্রি হয়ে যাবে। সব বালছাল পুষো না তোমরা, এটাই তোমাদের এই উদ্দেশ্যে ভিডিও করা। এই যে এরকম পোষো, এই ক্যাট মালই এখনও 3000 টাকা বললে এখনও দৌড়বে, পক্স আছে। আর তোমাদের তো ভালো ভালো বাচ্চা হয়, ভালো করে খাতির যত্ন করো, পয়রা হবে, পয়সাও পাবা। আর লোকের ক্ষতি করো না। কেন রোদ গরমে গিয়ে কষ্ট করে গিয়ে খাবার আনে পয়সা দিয়ে কিনে খাওয়ানো, লোকের পয়সা খেতে ভালো না, এটা তো উচিত নয় তোমাদের এসব করা। তো ভালো থেকো, আর দর্শকরা দেখো টেডিগুলো, এইগুলো জোড়া দেবো। এই যে এই ভাই রকিব ভাইপোর পয়রা কদিন ছাড়িনি, খুব শান্তিতে ছিলাম। ছাড়ো তোমরা, তোমাদের খেতে দাও, মারা সেই সকালবেলা ছাড়বা, সকালবেলা থেকে সন্ধ্যেবেলা বাদে সেই কোথায় দুটো পাবে, খেয়ে খেয়ে বেড়াবে। দেখো টেডিগুলো দেখো ভালো।